সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য বিনামূল্যে সরকারি টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন, আগের সরকার এই কর্মসূচি চালু করেনি। কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে সার্ভাইকাল টিকাকরণ বা এইচপিভি কর্মসূচির সূচনা হলো। মূলত 14 থেকে 15 বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি কমাতে এই টিকাকরণ কর্মসূচি চলবে। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এখানেই শেষ নয়, স্বাস্থ্যক্ষেত্রের জন্য আরো একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। তিনি বলছেন, রেফারের সংখ্যা স্বাস্থ্যক্ষেত্রে কমানো হবে, স্বাস্থ্যক্ষেত্রে আরো বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে। উত্তরবঙ্গে একটি এইমস তৈরি করা হবে, জেলায় জেলায় মেডিকেল কলেজ তৈরি হবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান এই 4টি জেলায় মেডিকেল কলেজ গঠন করা হবে। জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠানো হবে মেডিকেল কলেজ তৈরির জন্য। স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স, সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। আমরা উত্তরবঙ্গে একটি এইমস করার জন্য জায়গা নির্বাচনের কাজ করছি। প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে। 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.